হ্যালো তামান্না পার্ক, চলুন একটু ঘোরা যাক ঢাকার এই তামান্না পার্ক। আজকে এই পার্কে ঘুরবো এবং এনজয় করব। তো চলুন আপনি আর আমি একসাথে এনজয় করি। আজকে এই পার্কের সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। তবে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ ভিডিও তামান্না পার্ক। এখন এই তামান্না পার্কের গেটের সামনে আছি, তো এখন ভিতরে ঢুকবো আমরা। গেটের সাইডের ফার্স্ট যে সাবধান বাচ্চারা খেলবে, ইয়া করবে। এখন আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। তো আমি এখন টিকিট কাটবো। এখানে টিকিটের মূল্য প্রতিজন প্রতি 70 টাকা করে। তো আমি টিকিট কাটার জন্য এখন ভিতরে টিকিট কাউন্টারের সামনে চলে যাচ্ছি। তো আসুন। বাইকের সিরিয়াল নাম্বারটা বলেন। আমারটা অলরেডি কিন্তু আমি একটা টিকিট কেটে নিচ্ছি। এটা জন প্রতি 70 টাকা করে নিচ্ছে। আর এখানে যে এটা শুধু প্রবেশ করার জন্য এই টিকিটটা। আর কিন্তু আপনি যদি এর ভিতরে কোনো রাইডস ব্যবহার করেন, এই রাইডস ব্যবহারের জন্য আপনাকে কিন্তু আলাদা আলাদা করে টিকিট কিনতে হবে। সো আমাদের টিকিট কাটার পর এটি কিন্তু গেট, আমরা এই গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, যেহেতু টিকিট কাটছি। আমরা টিকিটটা কেটে আমরা এখন ভিতরে যাব। ভিতরে যাচ্ছি। এই টিকিট কাউন্টারের এটা পাশেই প্রবেশ পথ। সো আমরা ভিতরে যাচ্ছি। আপনারা যখন বের হবেন তখন বের হওয়ার সাইডটাও এর পাশেই, সিপাহীদের ঢুকবো তার পাশেই সাইড। সো ঢোকার পরেই প্রথমে দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে কিছু ফুলের গাছ আছে। এই সাইডটা তো সেম, কিছু ফুলের গাছ টাছ আছে। সো এটা একেবারেই একবারে ফার্স্টের যে সাইড, সেটা দেখতে পাচ্ছেন কিছু গাছগাছালি আছে, ফুলের গাছ। এখানেও কিছু ফুলের গাছ আছে। সাইডটা সবই ফুলের গাছ। আপনারা টিকিটটা কাটার পরে এখানে কিন্তু আবার চেক করবে। সো আপনারা যেটা করবেন, টিকিটটা কেটে অবশ্যই টিকিটটা খুব ভালো করে রেখে দিবেন। তা নাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। কারণ টিকিটটা কাটার পরেই এবার ভিতরে যে গেটটা আছে, এই গেটে কিন্তু আপনাকে চেক করানো হয়। সো আপনারা টিকিটটা সুন্দরভাবে রাখবেন, তা না হলে আপনাকে কিন্তু আবার নতুন করে টিকিট কাটতে হবে।
সো আমি কিন্তু এখন একেবারে ভিতরে প্রবেশ করছি। এটা হলো হানি সুইমিং। তো এটা হলো এখানে ভিতরে প্রবেশ করেই ফার্স্টে আপনি এটা দেখতে পাবেন। আর এই পাশেও একটা আছে, এই পাশে না হলো বৈদ্যুতিক মিনি ট্রেন, এটা হলো বৈদ্যুতিক মিনি ট্রেন। তো এটা দেখতে পাচ্ছেন, এখানেও একটা আছে চরকা। সো আপনাদের সবগুলো দেখাবো। এই তামান্না পার্কের ভিতরে ওয়াটার কিছু রাইডস আছে, তার মধ্যে এখানে আছে, এইটা আছে একটা, এটা একটা রাইডস আছে, এখানে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। এই একটা রাইডস আছে, এই একটা রাইডস আছে, এখানে কিছু রাইডস আছে। এখানে এই রাইডসগুলোতে ছোট বড় সবাই উঠতে পারবে। এর জন্য আপনাকে আলাদা করে একটা টিকিট কাটতে হবে। আপনার এখানে প্যাকেজ সিস্টেমও আছে, যে আপনি খাবার আইটেমটা খেতে চান, তাহলে আপনাকে 500 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। এটা ভেতরে প্রবেশ করে হ্যালো প্যারাটুইপার। এটা ওটা চরকা দোলনা। এটা দেখতে পাচ্ছেন ওয়ান্ডার হুইল। এখানেও এই সবগুলো দোলনার থেকে কিন্তু এটা একটু বেস্ট আমার কাছে মনে হয়েছে, কারণ এই দোলনাটা আমার কাছে পার্সোনালি চললে ভালো লাগে। আমি যেখানেই ট্রাভেলস করি চেষ্টা করি কিছু রাইডসে ওঠার জন্য। তো আমার মধ্যে আমার কিছু প্রিয় রাইডস থাকে, তার মধ্যে এইটা একটা অন্যরকম। এই জায়গাটা এই সাইডটা, যে ভিতরের যে সাইডটা, রাইডসগুলো সবগুলোই একেবারে পাশাপাশি আছে। যে রাইডসগুলো আছে, এখানে একটা আছে হার্স রাইড। তো এটা হলো খুবই বাচ্চাদের জন্য রাইডসটা। এই পাশে একটা আছে নৌকা দোলনা, দেখতে পাচ্ছেন নৌকা দোলনা এই পাশে। আর এই পাশে একটা আছে, শপ আছে। সো এখানে এই শপে আপনি অনেক আইটেমই পাবেন, বিশেষ করে আইসক্রিম থেকে আইসক্রিম, চকলেট, বাচ্চাদের আইটেম বেশি এখানে পাওয়া যায়। সো এখানে মোটামুটি অনেক কিছুই আছে। তো এখানে আবার কিছু রাইডস আছে। এই রাইডটা দেখতে পাচ্ছেন, এর নাম রোলার কোস্টার। এই জন প্রতি 100 টাকার একটা টিকিট কাটতে হবে। এটা সব বয়সের মানুষই উঠতে পারবে। এর ভিতরে আসলে দেখতে পারবেন, আপনারা হোটেলও দেখতে পাবেন। তো আপনারা যদি এখানে খাবারের প্রয়োজন হয়, তাহলে এটা ভিতরেই হোটেল আছে, বাইরে তো আছেই। সো আপনারা এখানে আসলেও হোটেল পাবেন। সো এখানে লেখা আছে তামান্না রেস্টুরেন্ট। এটার পার্ক দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন। স্পেসও আছে, অনেক বড় স্পেস আছে এখানে। অনেক লোক একসাথে এখানে, আপনারা যদি অনেক লোক একসাথে আসেন তাহলেও এখানে ব্যবস্থা আছে। সিস্টেমটা খুবই সুন্দর মনে হচ্ছে। এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা একটা নৌকা দোলনা, দেখতেই পাচ্ছেন। এটা একটা রুলস দেখতে পাচ্ছেন, এটা হলো 10 সিস্টেম। এটা স্পেসটাও অনেক বড়, এটাও খুবই সুন্দর। এটা বলা যায় যে আকাশপথে উড়ার মতো এরকম একটা রাইডস। এর নাম হলো মনো রেল। এটাতে যদি আপনারা উঠতে চান, তাহলে আপনাকে জন প্রতি 70 টাকা দিতে হবে।
আমি এখন যে পাশটাতে যাচ্ছি সেটা হলো এখানকার যে নদী আছে এই পাশটা হলো, এটা মূলত একটা নদীর যেহেতু পাশে করা, এটা হলো নদীর সাইডের দিকে আমি যাচ্ছি। দেখেন এই সাইজ, এই যে এই পাশেই হলো নদী। তো দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস, কিন্তু তো বাইরে যাওয়ার মতো এরকম অপশন নাই, জাস্ট রিভিউটা আপনাদের দেখালাম। তবে এই সাইডটা ভালো একটা দিক আছে, সেটা হলো আপনি যদি ক্লান্ত মনে হয় তো এই সাইডটা যদি আপনি একটু বসে থাকেন তাহলে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। যার বিশেষ কারণ হলো এখানে আপনার অনেক বাতাস, যেহেতু এটা নদীর পাশে খোলামেলা একটা জায়গা, যার কারণে এখানে সহজেই আপনার গার মধ্যে এনার্জি ফিরে আসবে। তো এখানে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে, সেটা হলো বেশিরভাগ জায়গায় দেখা যায় যে পার্কগুলোতে কিন্তু মসজিদ থাকে না, নামাজ পড়ার স্পেসটা বাইরে থাকে। এখানে কিন্তু একটা মসজিদও আছে, তো এখানে নামাজের সময় হলে আপনার নামাজ পড়তে পারবেন। খুব ভালো একটা সিস্টেম কিন্তু এখানে আছে। তো আমরা ভিতরে আর একটা রাইডস আছে, কিডিং রাইডস, প্যাকেজ হলো 200 টাকা, কিন্তু এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস আছে, এটা প্যাকেজ সিস্টেম। কিন্তু এখানে সবাই ঢুকতে মানে এই স্পেসটা এখন একটু বন্ধ না, খোলাই আছে, কিন্তু এখানে জনসংখ্যা না থাকায় এখন এখানে এটা একটু অফ আছে। এই স্পেসগুলো খুবই সুন্দর, কারণ অনেকগুলো একটা ব্যাংক, লাভ দিয়ে ফুলের গাছ দিয়ে মাটি দিয়ে লাভ দিয়ে করা। এই পাশে বাচ্চাদের কিছু রাইডস আছে। পার্কের পুরো অংশটাই কিন্তু একটা সবুজের সমারোহ দিয়ে ভরপুর। তার কারণ হলো এখানে যেহেতু এই পার্কটা একটু এটা ঢাকার মধ্যে, বাট এটা ঢাকার একটা সাইডে এই পার্কটা, কিন্তু এখানে অরণ্য পার্কে এরকম অ্যাভেলেবল কিন্তু গাছ দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু এই পার্কে কিন্তু প্রচুর পরিমাণ গাছগাছালি দেখতেই পাচ্ছেন। আমার মাথার উপর থেকে কিন্তু সবই কিন্তু গাছগাছালি, এখানে ছোট বড় মাঝারি সব টাইপের গাছগাছালি কিন্তু এখানে আছে। তার কারণে এখানে যদি রোদও পড়ে, রোদটা আপনি বুঝতে পারবেন না, তার কারণ হলো এখানে প্রচুর গাছ আছে, যেটা ছোট বড় আপনার ফ্রেশনেসের জন্য খুবই ভালো একটা জায়গা আমি বলবো। সো দেখেন খুবই মনোরম একটা পরিবেশ এখানে। প্রত্যেকটা রাইডসেই আপনি উঠতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আলাদা আলাদা করে কিছু চার্জ কাটবে, যেমন 50 টাকা থেকে শুরু করে 200 টাকার প্যাকেজও আছে। তো এর মধ্যে আপনি মোটামুটি সবগুলো রাইডসই আপনি এনজয় করতে পারবেন। এই পার্কের একেবারে পশ্চিম সাইডে কিছু ওয়াটারের কিছু সিস্টেম আছে, আপনাদের একটু দেখাই। হলো ঝর্ণা সিস্টেম, বৈদ্যুতিক দিয়ে ঝর্ণা সিস্টেম, খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু এখানে করছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। তার বিশেষ কারণ হলো এখানে এটা হলো যেমন গাছগাছালি দিয়ে ভরপুর, তেমনি এখানে যে ওয়াটার সিস্টেমটা করতে খুবই সুন্দর সিস্টেমটা করতে। এটা হোটেলের একেবারে পাশে। হোটেলটার যে বসার যে স্পেসটা দেখছেন, এটা কিন্তু খুবই মনোরম একটা জায়গা। যেমন এখানকার দেখতে যেমন সুন্দর করছে, বসার জায়গা যেমন সুন্দর করছে, তেমনই কিন্তু এটা যেহেতু একেবারেই একটা ইসের পাশে, নদীর পাশে, যার কারণে দেখা যাচ্ছে
এটা খুবই মানে এখানকার সরাসরি যে বাতাসগুলো আসছে সেটাও কিন্তু এখানে কিন্তু থাকার জন্য কিছু মানে হোটেল মতো আছে। তো আপনারা একটু দেখাবো, একটু উপরে উঠে দেখাই যদি আপনাদের স্পেস, একটু উপরে উঠে দেখাচ্ছে আপনাদের। এখানে থাকার মতো সিস্টেম আছে। এটা হলো উপরের সাইড, একেবারে উপরের সাইড। এটা একতলার উপরে হোটেল প্লাস থাকা দোনোটাই আপনি এখানে করতে পারবেন। এখান থেকে কিন্তু পুরো ভিউটা আপনি দেখতে পারবেন। এইখানে যত স্পেস আছে পুরো ভিউটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখা যাবে। এই স্পেসটা দেখতে পাচ্ছেন। রেস্ট করার জন্য কিন্তু এখানে একটা বেস্ট প্লেস করলে ভুল হবে না। যেহেতু এটা একতলার উপরে, আপনি যদি উপরে ওঠেন তাহলে পুরো পুরো ভিউটা সুন্দরভাবে দেখতে পাবেন। নদীর সাথে দেখেন পুরো সুন্দর একটা স্পেস। আরও উপরে উঠতে পারবেন, উপরে উঠলে পর আরও ভিউটা সুন্দর দেখা যাবে। সো আমি উপরে আর উঠবো না, এখন নিচে নামবো। দেখতে দেখতে কিন্তু এই পার্কের সমস্ত এরিয়া এবং সবগুলো রাইডস কিন্তু খুব সুন্দরভাবে ঘুরলাম, এবং এই রাইডস এখানে কি কি রাইডস আছে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এখানে যে বেস্ট প্লেসগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো এখানে ঘুরে যতটুকু আমি অবজার্ভ করতে পারলাম, এখানে সবগুলো প্লেটসই বেশিরভাগ রাইডসগুলো বাচ্চাদের এবং বড়দের সবার জন্য, সব বয়সী মানুষের জন্য এখানে কিছু না কিছু রাইডস আছে। তো রাইডসগুলোতে সবাই এনজয় করতে পারবে, এবং তার পাশাপাশি এখানকার যে পুরো জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা সবুজের সমারোহ দিয়ে ভরপুর বলা যায়। এখানে অনেক গাছগাছালি আছে, একটা পুরোই সবুজের একটা সমারোহের মধ্যে আপনি ডুবে আছেন এমনটা মনে হবে। এবং পুরো জায়গাটা ঘুরলে যারা ঢাকাতে বসবাস করে তাদের কাছে মনে হবে যে আমি গ্রামে আছি, এমনটাই মনে হবে। একে দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে আমরা বাইরের যে সাইড যে পাশে ঢুকছিলাম এটা কিন্তু প্রবেশ পথ ছিল, তার বি সাইডেই কিন্তু বাহির সাইড পাশেই। সো আমরা এখন বাইরে বেরো যাচ্ছি। এই সাইডটাতে কিন্তু শুরু করছিলাম, মানে এই সাইডটা দিয়ে প্রবেশ করছিলাম, আর এই সাইডে আবার চলে আসছি। তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আমাদের এ জাতীয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে দেখা হবে আবার একটি নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।